হাবিবের জন্য কোনো শর্ত নাই। বাবা আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছে। জিজ্ঞেস করেন বাবারে কাঁদলেন কেন? বাবা বলেন মাওলারে রাজি করার জন্য। হযরত নূহ আলাইহিস সালাম সফিনায়ে নূহতে উঠে গেলেন, নিজের ছেলে চুকের সামনে বন্যায় মরে যাচ্ছিল। নূহ আওয়াজ করে নাই, ডাক দিয়ে বললেন ও নূহ ধৈর্য ধরলেন কেন? বলবে মালিকরে রাজি করার জন্য, কালিম ফেরাউনকে মারার জন্য। যখন নীলনদ আরব ভূমধ্য সাগর পার হচ্ছিল, জিজ্ঞেস করেন কালিম এইভাবে রিস্ক নিলেন কেন? বলবে মাওলার রাজি করার জন্য। খলিল আপনি যখন ইসমাইলকে জবে করছিলেন তখন জবে করতে গেলেন কেন? বলবে মাওলার রাজি করার জন্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে চলে গেছে, বলছে লা ইলাহা ইল্লা আনতা। জিজ্ঞেস করেন ইউনুস কেন আপনি মাওলার জিকির করলেন? বলবে মালিক রাজি করার জন্য। সৈয়দুনা আইয়ুব অসুস্থ হয়ে গেলেন, গায়ের মধ্যে পোকা উঠে গেল, পোকা মাংস খাচ্ছে। আইয়ুব বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করেন আইয়ুব এইরকম অসুখ অবস্থায় আলহামদুলিল্লাহ কেন বলছেন? বলবে মালিক রাজি করার জন্য। নবী রাসূল বলে মালিক তুমি রাজি হয়ে যাও। গৌস কুতুব আব্দাল বলে তুমি রাজি হয়ে যাও। আসমান ও জমিন বলে তুমি রাজি হয়ে যাও। সূর্য আর চাঁদ বলে মালিক তুমি রাজি হয়ে যাও। আর আল্লাহ বলে হাবিব এমন ভাবে দিব, এমন ভাবে দিব সবাই চায় আল্লাহ রাজি হোক, আল্লাহ চায় হাবিবুল্লাহ রাজি হয়ে যাও। আল্লাহর হাবিব বললেন একটা জিনিস চাইবো দিবেননি? মালিক বলে দিব না, এই কথা বলা যাবে না। হাবিব যা চায় এটা ইসলাম হয়ে যাবে। হাবিব হ্যাঁ বললে এটা শরীয়ত হয়ে যাবে, হাবিব না বললে এটা হারাম হয়ে যাবে। হাবিব পছন্দ করলে এটা সুন্নাহ হয়ে যাবে, হাবিব অপছন্দ করলে এটা মাকরুহ হয়ে যাবে। হাবিব হচ্ছে সাহিবুশ শরিয়া। হাবিব যা চাইবে মালিক তাই দিব। হাত তুললেন মালিক। 39 জন মুসলমান, এখনো দাওয়াত গোপনে চলছে, মাঠে ওপেন করতে পারি নাই। আর তুমি বলছো যার কলব পরিষ্কার তাকেই আমার কদমে নিয়ে আসবা। কিন্তু আল্লাহ আমি যখন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক কোরআনের আয়াত বলতে থাকি, আমি যখন কুল হুয়াল্লাহু আহাদ কোরআনের আওয়াজ করে থাকি, আমি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাঠ করে থাকি, এই মক্কার গরিব মানুষ মধ্যবিত্ত পরিবার চাতক পাখির ন্যায় কোরআন শুনতে চায়, কিন্তু আবু জাহেলের ভয়ে, আবু লাহাবের ভয়ে, উতবা সাইবার ভয়ে, দাপটওয়ালা ক্ষমতাওয়ালাদের ভয়ে আমি নবীর কাছে আসতে পারে না। সেই জন্য যাদের দাপট বেশি হয়, ক্ষমতা বেশি হয়, তারা যখন ক্ষমতার অপব্যবহার করে তখন বিশ্বে আযাব নেমে আসে। আবু জেহেল আবু লাহাবের ভয়ে মুসলমান যারা গরিব এবং মধ্যবিত্ত তারা নবীর কাছে আসতে পারছে না। কারণ স্বাভাবিক বিষয়, আপনি এমপিকে ভয় পাবেন, চেয়ারম্যানকে ভয় পাবেন, কাউন্সিলরকে ভয় পাবেন, সচিবকে ভয় পাবেন, উপকমিশনারকে ভয় পাবেন। কেন? ক্ষমতা যার তার কাছেই তো কিছুটা পাওয়ার আছেই, স্বাভাবিক বিষয়। তো মক্কায় বড় বড় পাওয়ার ফুল যারা, ওরা ইসলামের বিপক্ষে, নবীজি ইসলামের পক্ষে, সেই জন্য ভয়ে মানুষ আসতে পারছে না। তো কামলিওয়ালা বলে মালিক এই গরিব মানুষগুলো, মধ্যবিত্ত মানুষগুলো, তাদের তো কোনো দোষ নাই, ক্ষমতার দাপট ওয়ালার ভয়ে আমি নবীর কাছে আসতে পারছে না। তবে আমার মন বলছে দুজন থেকে যদি একজন ইসলামের জন্য কবুল হয়ে যায় তাহলে আর কোনো ভয় থাকবে না। দুইজন থেকে কয়জন? দুইজন চাই নাই, দুইজন থেকে। তা আল্লাহ ডাক দিলেন হাবিব আপনি কি বলতে চান? হাবিবুল্লাহ বলেন মালিক আমি দুইজনের নাম প্রস্তাব করব, আপনি মালিকের কাছে এই দুইজন থেকে যাকে ভালো লাগে তারে ইসলামের জন্য কবুল করবেন। তা আল্লাহ বলে হাবিব যদি দুইজনের নাম বলতেন আমি দুইজনেরই কবুল করতাম। আপনি যেহেতু বললেন দুই থেকে
এক, সেই জন্য দোয়া কবুল। আপনি দুইজনের নাম বলেন, আমি একজনকে কবুল করব। তখন মালিক বলে মালিক বলে বলেন, হাবিব বলে মাওলা, হয়তো আবু জাহেল রে ইসলামের জন্য কবুল করেন, অন্যথায় ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করেন। হয় আবু জাহেল মুসলমান হবে, না হয় ওমর ইবনুল খাত্তাব মুসলমান হবে। এই দুই থেকে যে কোনো একজন রে দেন। তো মালিক বলে দোয়া কবুল। আবু জাহেল বয়স